ফেসবুক স্টার সেটআপ আপনি কিভাবে পাবেন? বর্তমানে ফেসবুক স্টার সেটআপ হচ্ছে ফেসবুকের সোনার হরিণ। ফেসবুক স্টার সেটআপ দিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আর এই স্টার সেটআপ কিন্তু অনেকেই পায় না। আর স্টার সেটআপ পাওয়ার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে আর স্টার সেটআপ আপনি কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ 25টি আজকে আপনাদেরকে দেখানো হবে। যারা স্টার সেটআপ এখনো পান না, 500 ফলোয়ার হওয়ার পরও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন কিভাবে আপনারা 24 ঘন্টার মধ্যে স্টার সেটআপ নিয়ে আসবেন। তো আমার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আমাদের একটা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আমি এখানে এই যে যদি এই প্রোফাইলটাতে যদি দেখতে পাচ্ছেন এখানে 1000 অলরেডি ফলোয়ার হয়ে গেছে। এই প্রোফাইলটার নাম হচ্ছে কি সামিয়া জানাকি। এই প্রিয় বোনটার এখানে 1000 পরিবার হয়ে গেছে। আমরা যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে মনিটাইজেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সে এখনো স্টার সেটআপ কিন্তু এখনো পায় না। এখানে স্টার সেটআপ পায় না, তারপর কোনো সেটআপই কিন্তু এখানে পায় না, শুধু পার্টনারশিপ যে অ্যাডটা আছে এই পার্টনারশিপ অ্যাডটা কিন্তু এখানে আছে। তো আমরা যদি এখানে স্টার সেটআপের ভিতরে ক্লিক করে দেই, আমরা যদি এখানে স্টার সেটআপের ভিতরে ক্লিক করে দিই, তো এখানে দেখতে পারবেন যে আপনাকে স্টার সেটআপ পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে। স্টার সেটআপ পাওয়ার জন্য প্রথমে আপনার এখানে লেখা আছে যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তার মানে আপনাকে এখানে যদি আপনার পেজে কোনো রকম অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি স্টার সেটআপ পাবেন না। তো এখানে যেহেতু তার এটা টিক মার্ক আছে, এটা তাহলে ওকে আছে। দ্বিতীয় নম্বর এখানে লেখা আছে যে ইউ রিডেস ইন এলিজিবল কান্ট্রি। অবশ্যই আপনাকে স্টার সেটআপ পাওয়ার জন্য আপনার কান্ট্রিটা এলিজিবল হতে হবে, তাহলে কিন্তু আপনি স্টার সেটআপ পাবেন। তো তার 2 নম্বর অপশনটাতে কিন্তু তার এটা টিক মার্ক আছে। 3 নম্বরে লেখছে যে ইউর প্রোফাইল হ্যাজ এট লাস্ট 500 ফলোয়ার। এখানে বলছে যে আপনাকে লাস্ট 28 দিনে এখানে 500 ফলোয়ার আপনাকে অর্জন করতে হবে, তাহলে কিন্তু আপনি স্টার সেটআপ পাবেন। কিন্তু এই প্রিয় বোনটার এখানে দেখতে পাচ্ছেন এখানে 500 ফলোয়ারও কিন্তু অলরেডি এখানে কি হয়েছে, সাকসেস হয়ে গেছে। তো এখানে নিচে লেখা আছে যে ইউর প্রোফাইল হ্যাজ হ্যাজ 500 ফলোয়ার লাস্ট 30 দিন লেখছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনও কিন্তু তার এখানে 500 ফলোয়ার আছে। আমরা যদি এখানে একটু ড্যাশবোর্ডে যাই, এখানে দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 দিনের ভিতরে কিন্তু তার 530 ফলোয়ার্স আছে। তো তারপরে কিন্তু সে স্টার সেটআপ সে পায় না। এখন এটার করণীয় কি? এখন এটার করণীয়ের জন্য আমরা এখানে একটা ফেসবুকের কাছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করব, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত স্টার সেটআপটা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা সেটা কিভাবে করব? এটা করার জন্য অবশ্যই আমরা আমাদের স্টার সেটআপ অপশনে চলে আসবো। এখানে আই এম ইন্টারেস্টে ক্লিক করে দেব। আই এম ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা একটা লেখা এখানে পেস্ট করব। যে লেখাটা আমি অলরেডি কপি করে রেখেছি, আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হুবহু সেই লেখাটা কপি করে অবশ্যই এখানে পেস্ট করে দিবেন। লাস্টে আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। এখানে ফেসবুকের কাছে একটা নোটিশ চলে গেছে, তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক করবে এই যে কোনো মেসেজের মাধ্যমে। তো যাই হোক, এখানে কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে। আমরা দ্বিতীয় ধাপে আরেকটা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটু ব্যাক যাওয়ার পরে একটু ব্যাক যাব। এখন আমরা ফেসবুকের কাছে আরেকটা অ্যাপ্লিকেশন করব। এখান থেকে আমরা তার প্রোফাইলে চলে যাব। তারপরে এখান থেকে আমরা কি করব, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেব। রিপোর্টে প্রবলেম, আমি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু এখান থেকে আমরা ইনক্লুডে ক্লিক করে দিব। তার যেহেতু এটা প্রোফাইল, আমরা এখান থেকে প্রোফাইলটা খুঁজে সিলেক্ট করব। তারপরে আমরা যে লেখাটা লিখেছি এটাকে অবশ্যই আমরা এখানে পেস্ট করে দেব, সেম লেখাটা। তারপর আপলোড ফর্মে ক্লিক করে দিব। আমরা এখানে তার স্ক্রিনশটটা নিয়েছি, এখানে স্ক্রিনশটটা দিব। তারপর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই যে কর্নারে এটা এই জায়গায় আমরা ক্লিক করে এটাকে আমরা সাবমিট করে দিব। এখানে সাবমিট করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে থ্যাংক ইউ ফিডব্যাক। এখানে আমাদেরকে ফেসবুক একটা ফিডব্যাক দেবে। 24 ঘন্টার মধ্যে আপনার স্ট্যাটাস সেটআপটা চলে আসার সম্ভাবনা থাকবে। এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু আপনাদের পেজের স্ট্যাটাস সেটআপ আপনারা নিয়ে আসতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে সম্পূর্ণ ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।